আসসালামু আলাইকুম। ডেইলি এডুকেশন 10 এর পক্ষ থেকে সবার জন্য রইল শুভকামনা। আজকে আমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের প্যাটার্ন 3 নম্বর পর্ব। তো আজকে আমরা শিখব ফিবোনাকি সংখ্যা কাকে বলে। আমরা প্রথম পর্বে শিখেছি প্যাটার্ন কাকে বলে এবং দ্বিতীয় পর্বে শিখেছি মৌলিক সংখ্যা কাকে বলে। আজকে দ্বিতীয় পর্বে শিখব ফিবোনাকি সংখ্যা কাকে বলে। ফিবোনাকি সংখ্যা হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যা যোগ করলে যখন পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় তখন তাকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। আমি আবারও বলছি, পাশাপাশি দুটি সংখ্যা যোগ করলে যখন পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় তখন তাকে ফিবোনাকি সংখ্যা বলে। এখানে লক্ষ্য করি 1 1 1 2 3 5 8 3 21 34 এই সংখ্যাগুলো দেওয়া আছে। তো তোমরা যখন লক্ষ্য করলে দেখতে পাবা যে প্রথম দুইটি সংখ্যা যোগ করার পরে পরবর্তী সংখ্যাটি পাওয়া গেছে। প্রতিবারই প্রথম দুইটি সংখ্যা যোগ করা হয়েছে, তারপরে পরবর্তী সংখ্যাটি পাওয়া গেছে। তাহলে এখানে দেখতে পাও 0 আর 1 যোগ করলে হয় 1, সেই 1 এ যে আবার 1 আর 1 যোগ করলে হয় 2, সেই 2 এ যে আবার 1 আর 2 যোগ করলে হয় 3। তো আমরা বুঝতে পারি যে এখানে ফিবোনাকি এগুলা হচ্ছে ফিবোনাকি সংখ্যা। কারণ হচ্ছে আমরা জানি ফিবোনাকি সংখ্যা হচ্ছে প্রথম দুইটি সংখ্যা যোগ করলে, পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করলে যখন পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় তখন তাকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। তো আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাই যে প্রথম দুইটি সংখ্যা যোগ করার পরেই পরবর্তী সংখ্যাটি পাওয়া গেছে, তার মানে এটা হচ্ছে ফিবোনাকি সংখ্যাগুলা। তো ফিবোনাকির অনেক সময় অবজেক্টিভে থাকবে যে সব থেকে ছোট ফিবোনাকি সংখ্যা কত, বা সব থেকে প্রথম 1 নম্বর ফিবোনাকি সংখ্যা কত, তখন তুমি বলবা 0। 1 নম্বর ফিবোনাকি সংখ্যা হচ্ছে 0। আবার বলবে 3 নম্বর ফিবোনাকি সংখ্যা কত, 3 নম্বর ফিবোনাকি সংখ্যা হচ্ছে 1। আবার 2 নম্বর ফিবোনাকি সংখ্যা হচ্ছে 1। আবার বললো 9 নম্বর ফিবোনাকি সংখ্যা কত, তখন বলবা 9 নম্বর ফিবোনাকি সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9 নম্বর ফিবোনাকি সংখ্যা হচ্ছে 21। আচ্ছা, এখন আমরা আমাদের মূল বইয়ের উদাহরণ 3 সমাধান করব। তো উদাহরণ 3-এ বলা হয়েছে সংখ্যাগুলির পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তো আমরা যেহেতু আমরা জানি যে প্রথম দুইটি সংখ্যা যোগ করলেই পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়, কিন্তু আমরা এত সংক্ষেপে তো লিখলে হবে না, কারণ এই অঙ্কটা তোমাদের বেশিরভাগই 2 নাম্বার বা 4 নাম্বারের জন্য আসবে, যার জন্য হচ্ছে বিস্তারিতভাবে বুঝায় লিখতে হবে। হ্যাঁ, তবে যদি অবজেক্টিভে আসে যে সংখ্যাগুলির পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো, তখন তুমি খুব সহজে এই দুটি সংখ্যা ক্যালকুলেটরে বা মুখে হিসাব করে পরবর্তী সংখ্যাটি যা আসে লিখে দিতে পারো বা অ্যান্সারটি দাগাই দিতে পারো। কিন্তু যখন অঙ্কে আসবে তখন বিস্তারিতভাবে এভাবে করা লাগবে। তাহলে আমরা প্রথম কি করব, প্রথমে লিখবো যে তালিকার সংখ্যাগুলো যা আছে সেগুলো বসালাম 5 1 6 11 7 28, এবং তারপরে লিখবো যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। তো পাশাপাশি দুটি সংখ্যার যোগফল লিখে তারপরে দুটি সংখ্যার যোগ করলে কত হয় দেখো, 1 আর 5 6, 5 আর 6 11, 6 আর 11 17, আবার 11 আর 17 হয় 28, এবং 28 আর 17 আর 28 হয় 45। তাহলে দেখো যে বিষয়টা তোমরা খেয়াল করলে দেখতে পাচ্ছ যে দুইটা সংখ্যার যোগ করার পরেই পরবর্তী সংখ্যাটি আমরা পাইছি। তো এই দুইটা সংখ্যা যোগ করার পর 6 পাইছি, দেখো পরবর্তী সংখ্যা কিন্তু 6। আবার এই দুইটা যোগ করার পরে পাইছি 11, পরবর্তী সংখ্যা কিন্তু 11। তাহলে আমরা লিখতে পারি, লক্ষ্য করি, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান, মানে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটি হবে, তা আমাদের বের করতে বলছে পরবর্তী সংখ্যা, মানে সবার এখানে 28-এর পরে যে সংখ্যাটা হবে ওইটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব, তাহলে এই সংখ্যা দুইটা যোগ দিব, এই সংখ্যা দুইটা যোগ দিলে যা পাবো তা হবে 28-এর পরবর্তী সংখ্যা। তাহলে এই দুইটা সংখ্যা যোগ দিলাম, যোগ দিলে হয় 45। তাহলে নির্ণয় পরবর্তী সংখ্যাটি হচ্ছে 45। সবাই লিখে দিতে পারো যে নির্ণয়, অতএব তাহলে আমরা লিখে দিলাম যে নির্ণয় পরবর্তী সংখ্যাটি হবে 45, অর্থাৎ
28-এর পরবর্তী সংখ্যাটি হবে 45। তো এখানে তো শুধু আমাদের বলছিল যে সংখ্যাগুলির পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। যখন বলবে সংখ্যাগুলির পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো, তখন তোমরা বুঝে ফেলবা যে তারপরে একটি সংখ্যা নির্ণয় করতে বলছে। আর যখন অনেক সময় প্রশ্নে থাকবে যে সংখ্যাগুলির পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো, তখন কি করবা? তখন হচ্ছে পরবর্তী দুইটি সংখ্যা মানে হচ্ছে পরবর্তী দুইটা সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম সংখ্যাটি আমরা পাইলাম 45, আবার হচ্ছে এই 28 আর 45 যোগ দিলে তারপর দ্বিতীয় সংখ্যাটি পাবো। তার মানে হচ্ছে আমরা তখন পরবর্তী দুইটি সংখ্যা পেয়ে যাব। তো আমাদের যখন এরকম বলবে পরবর্তী দুইটি সংখ্যা বা পরবর্তী তিনটি সংখ্যা নির্ণয় করো, তখন আমরা এভাবেই ক্রমে ক্রমে বের করে নেব। তো আশা করি সকলে বুঝতে পেরেছো ফিবোনাকি সংখ্যা কাকে বলে। তো আজকের পর্ব ছিল আমাদের এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।